হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো যে স্যার সামনে পরীক্ষা, সম্ভবত এপ্রিল মাসের ফার্স্ট উইকে পরীক্ষা রয়েছে, অনেক স্কুলে রুটিন দিয়ে দিয়েছে। তো যারা মাধ্যমিক 2026-এর ক্যান্ডিডেট অর্থাৎ 25-26-এ যারা পড়াশোনা করছো, তো তাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভের সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশন সম্পূর্ণ বই রিলেটেড থাকবে। যারা দুর্বল স্টুডেন্ট শুধুমাত্র তারাই কিন্তু সাজেশন দেখে পড়াশোনা করা উচিত। যারা মোটামুটি অঙ্ক পারো বা অঙ্কে ভালো জ্ঞান রয়েছে তাদের সাজেশন দেখার কিন্তু কোনো মানে হয় না, ঠিক আছে। যারা দুর্বল স্টুডেন্ট, যাদের এখনো পর্যন্ত সিলেবাস ঠিকঠাক শেষ হয়নি, তাদের জন্য কিন্তু ফার্স্ট সামেটিভের আমি সাজেশন বই থেকে দিয়ে দিচ্ছি। যেইগুলো আমি বলবো সেই অঙ্কগুলো যদি ভালো করে করো তাহলে 100% কমন পাবে, ঠিক আছে। যে স্কুলেই পড়ো না কেন ভালো নাম্বার তুমি পাবে। দেখো, প্রথমে আমাদের আগে নাম্বার ডিভিশনটা জেনে নেওয়া উচিত। প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের যে নম্বর বিভাজন সেটা আমাদের জেনে নেওয়া উচিত ফার্স্ট সামেটিভের জন্য। পাটিগণিত থেকে 9 নম্বর থাকে, ঠিক আছে। পাটিগণিত থেকে 9 নম্বর থাকে। পাটিগণিত থেকে কত নম্বর থাকে? 9 নম্বর, ঠিক আছে। এটা 9 নম্বর থাকে। তারপরে বীজগণিত থেকে থাকে হচ্ছে 14 নম্বর, জ্যামিতি থেকে থাকে 11 নম্বর, পরিমিতি থাকে 6 নম্বর। টোটাল 40 নম্বরে কিন্তু আমাদের পরীক্ষা হবে। 40 নম্বরে আমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা হবে। তো এইগুলো বাকিগুলো দেখে নিও, ঠিক আছে। আমরা চলে আসছি একেবারে চ্যাপ্টারে। তোমাদের কাছে আশা করি বইটা রয়েছে, তো বইয়ে দাগিয়ে নেবে। দেখো, প্রথমেই চলে আসছে হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে। একচল দ্বিঘাত সমীকরণ থেকে যে কটা অঙ্ক বলবো সে কটা অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কমন পেয়ে যাবে। দেখো, সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রয়োগ 12। প্রয়োগ 12 যদি ভালো করে প্র্যাকটিস করো, প্রয়োগ 12, তাহলে এটা কমন পেয়ে যাবে, ঠিক আছে। প্রয়োগ 12টা ভালো করে প্র্যাকটিস করবে। প্রয়োগ 12, ঠিক আছে। প্রয়োগ 12 করার পরে চলে আসো হচ্ছে একদম নিচে এখানে প্রয়োগ 15। প্রয়োগ 15টা ভালো করে প্র্যাকটিস করবে। প্রয়োগ 15 হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে চলে আসো, দেখো 4 সমাধান করি। এই পেজটা কোষে দেখি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা কোষে দেখি 1.2-তে রয়েছে। কোষে দেখি 1.2-এ যে অঙ্কগুলো করবে তার মধ্যে রয়েছে হচ্ছে 7 দাগের অঙ্কটা। ভালো করে 7 দাগের অঙ্কটা করবে। সরি, 8 দাগ, 7 দাগ নয়, 8 দাগের অঙ্কটা ভালো করে করবে। তারপরে হচ্ছে 12 দাগের অঙ্কটা ভালো করে করবে, 12 দাগ। তারপরে হচ্ছে এখানে হচ্ছে 16 দাগেরটা ভালো করে করবে। 16 দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 16 দাগের অঙ্কটা বিভৎস ইম্পর্টেন্ট, মোস্ট ওয়ান্টেড অঙ্ক। তারপরে করবে হচ্ছে এক্স ভি 3টে আই অর্থাৎ 18 দাগের অঙ্কটা করবে এবং 20 দাগের অঙ্কটা করবে, ঠিক আছে। এই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকেই কিন্তু টিচারদের ফেভারিট প্রশ্ন দেয়। যদি লেখা অঙ্ক বলো যে স্যার লেখা অঙ্ক কোনটা প্র্যাকটিস করব, লেখা অঙ্কের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 9 দাগেরটা। এই 9 দাগের প্রশ্নটা যদি ভালো করে করে যেতে পারো তাহলে এটা কি করবে, কমন পেয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্নই বললাম, এটাই করে যেও, এটা কিন্তু কমন পেয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এরপরে এমসিকিউ এসএকিউ নিয়ে আমি বলে দিচ্ছি। এমসিকিউ এসএকিউ এর মধ্যে এই 4 দাগেরটা ভালো করে যাবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। এবং 5 দাগেরটাও দেখে যাবে, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। এমসিকিউ কিছু বলছি না, কারণ এমসিকিউ এর সিরিজ ক্লাস আমি করাবো, লাইভে এসে ক্লাস করাবো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন রয়েছো। আর যারা পুরনো রয়েছো, সাবস্ক্রাইব করা রয়েছে, তারা একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো, আমরা এবার চলে আসছি হচ্ছে পরের চ্যাপ্টারটায়, যেটাতে আমরা এখানে রয়েছে যারা শ্রীধর আচার্য করবে তাদের থেকে বলে দিই। শ্রীধর আচার্য থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে জাস্ট এইটা করে যাবে, 9-এরটা করে যাবে, ঠিক আছে, আর 3-এরটা করে যাবে, ঠিক আছে। শ্রীধর আচার্যের সূত্রটা জাস্ট দেখে যাবে তাহলেই হবে। এখান থেকে লেখা অঙ্ক করার কোনো মানে নেই, ঠিক আছে। যারা দুর্বল তারা হয়তো পারবে না, বাকি যারা একটু ট্যালেন্টেড রয়েছে তারা সবই করবে, তাদের তো সাজেশন নয়, ঠিক আছে। এবার আমরা চলে আসছি হচ্ছে এখানে, দেখো এই প্রয়োগটা কিন্তু করবে। 35 নম্বর প্রয়োগটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই 35 নম্বর প্রয়োগটা কিন্তু করে যাবে। নেক্সট হচ্ছে এখানে চলে আসছি হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রয়োগ 39। প্রয়োগ 39-এরটা কিন্তু ভালো করে করবে।
এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রয়োগ বলতে পারো, ঠিক আছে। তারপরে আমরা চলে আসছি হচ্ছে কোষে দেখি 1.5। কোষে দেখি 1.5-এর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 5 দাগেরটা। 5 দাগেরটা ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে হচ্ছে 8 দাগের সবকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। 8 দাগের 1-এরটা করবে, 2-এরটা করবে, 3-এরটা করবে, 4-এরটা করবে। 8 দাগের একটা অঙ্ক বাদ দেবে না। 9-এরটা হচ্ছে মোস্ট ওয়ান্টেড অঙ্ক, 9-এরটা হচ্ছে মোস্ট ওয়ান্টেড অঙ্ক, 9 দাগেরটা করবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখান থেকে যেটা করবে, এখান থেকে এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। 3 দাগের প্রশ্নটা ভালো করে করবে, 2 মার্কসের প্রশ্নে এটা আসে, ঠিক আছে। এটা ভালো করে করবে। চলে আসছি হচ্ছে পাটিগণিতে সরল সুদ কষা থেকে। সরল সুদ কষা থেকে প্রয়োগের যে অঙ্কটা করবে সেটা আমি বলে দিচ্ছি, দেখো, ঠিক আছে। তোমরা কিন্তু পেজ নম্বরগুলো একটু দেখে নিও, ঠিক আছে। আমি তোমাদের সামনে পুরো বইটার পিডিএফ খুলেছি, এখান থেকে তোমরা দেখে নিও, আমি শুধু বলে দিচ্ছি। এখানে চলে আসছি আমরা এই পেজে। এই পেজে আমরা চলে এসছি। এই যে দেখো, প্রয়োগ 25-এরটা করে যাবে, ঠিক আছে। প্রয়োগ 25, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 3 বছর এবং 5 বছরের বলে দিয়েছে, মূলধন কত আর শতকরা সুদের হার কত, এই অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই অঙ্কটা দেখে যাবে, এখানে এই 28 দাগের প্রয়োগেরটা দেখে যাবে। 28 দাগের প্রয়োগটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, ঠিক আছে, প্রয়োগের অঙ্ক, এটা দেখে যাবে। তারপরে হচ্ছে 30, প্রয়োগ 30টা ভালো করে দেখে যাবে, ঠিক আছে। প্রয়োগ 30-এরটা কিন্তু ভালো করে দেখে যাবে। নেক্সট হচ্ছে 31, প্রয়োগ 31 ভালো করে দেখে যাবে, প্রয়োগ 31, ঠিক আছে। এবারে কিন্তু সরল সুদ কষা আসার প্রবণতা বেশি, ঠিক আছে, মাধ্যমিকে। 33 প্রয়োগ দেখে যাবে, 33-এর প্রয়োগেরটা দেখে যাবে, ঠিক আছে। 33-এর প্রয়োগ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং এটা অলরেডি একবার মাধ্যমিকে এসে গেছে, ঠিক আছে। এবার হচ্ছে উদাহরণ তো বলে দিলাম। কোষে দেখি 2 থেকে যেটা করবে, কোষে দেখি 2 থেকে হচ্ছে 13 দাগেরটা খুবই ইম্পর্টেন্ট। 13 দাগেরটা খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে চলে আসো হচ্ছে এই 16 দাগেরটা। 16 দাগেরটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 16 দাগ, ঠিক আছে। 16 দাগ ভালো করে করবে। তারপর হচ্ছে 18 দাগটা ভালো করে করবে, 18 দাগটা ইম্পর্টেন্ট। তারপরে 20 দাগেরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর 19 দাগেরটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19 দাগেরটা ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 19 দাগেরটা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসছি হচ্ছে এখানকার এমসিকিউ এসএকিউ। আমি এমসিকিউ বলছি না, কারণ এমসিকিউ এর আমি ক্লাস করাবো। এখানে এসএকিউটা দেখে যেও, এই অঙ্কটা 3 দাগেরটা, আর আরেকটা দেখে যেও হচ্ছে 4 দাগেরটা, ঠিক আছে। 4 দাগেরটাও ইম্পর্টেন্ট, 3 আর 4 এখানে দেখে যেও। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য বলে দিচ্ছি, যেটা ইম্পর্টেন্ট উপপাদ্য এবছর আসার প্রবণতা বেশি, সেটা আমি দাগিয়ে দিচ্ছি, দেখো। এখানে চলে এসছি আমরা, এই যে 32 নম্বর উপপাদ্য ভালো করে দেখে যাবে। 32 নম্বর উপপাদ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 32 নম্বর উপপাদ্যটা দেখে যাবে। 32-এর পরে 33-এরটা হালকা করে দেখতে পারো, কিন্তু ইম্পর্টেন্ট খুব একটা নয়, অনেক স্কুলে দেয় না, ঠিক আছে। প্রয়োগের মধ্যে এই প্রয়োগটা কিন্তু করে যাবে, কারণ প্রয়োগের অঙ্ক আসবে এক্সট্রা যে জ্যামিতি, এই 9-এরটা কিন্তু করে যাবে। প্রমাণ করি ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, ঠিক আছে। তারপরে এটাও দেখে যাবে, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রয়োগ বা এক্সট্রা জ্যামিতির মধ্যে পড়ে। প্রয়োগ 10, যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে। তারপরে আমরা চলে আসছি হচ্ছে এখানে অঙ্ক রয়েছে। অঙ্কের মধ্যে কিন্তু এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 10 দাগেরটা। 10 দাগের অঙ্কটা ভালো করে করবে, ঠিক আছে। 10 দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তারপর হচ্ছে এই 3 দাগের অঙ্কটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এটা প্রশ্ন বিচিত্রায় বহুবার পাবে, ঠিক আছে। আয়তঘনকে চলে আসছি। আয়তঘনক থেকে কি কি করব স্যার? আয়তঘনর মধ্যে উদাহরণের কোনো অঙ্ক করতে হবে কিনা দেখে নাও। এই যে আয়তঘনর মধ্যে উদাহরণের একটা অঙ্ক রয়েছে, সে অঙ্কটা এই যে এই অঙ্কটা 17, প্রয়োগ 17টা কিন্তু দেখে যাবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে। এইখান থেকে যেটা করবে, দেখো এখান থেকে যেটা অঙ্ক আসে, ঠিক আছে, সেটা হচ্ছে 15 দাগ। 15 দাগের অঙ্ক কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, মাধ্যমিকেও কিন্তু অলরেডি এসেছে। তো
এই অঙ্কটা কিন্তু দেখে যাবে। তারপরে হচ্ছে 17 দাগের অঙ্কটাও কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, 17 দাগের অঙ্কটা দেখে যাবে। তারপরে হচ্ছে 19 দাগেরটা ইম্পর্টেন্ট, 19 দাগ দেখে যাবে। তারপরে হচ্ছে আর কি রয়েছে এখানে 22 দাগেরটা ইম্পর্টেন্ট, 22 দাগেরটাও দেখে যাবে। ঠিক আছে, এই সব কটা ইম্পর্টেন্ট বললাম। এসএ কিউ থেকে চলে আসছি। এসএ কিউ হচ্ছে 3 দাগেরটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, 3 দাগেরটা ভালো করে করবে। ঠিক আছে, 3 দাগেরটা করলেই হবে, বাকিগুলো একেরটাও কিন্তু হালকা করে দেখে যেতে পারো, এটাও কিন্তু স্কুলে স্কুলে দেয়। ঠিক আছে, চলে আসছি হচ্ছে অনুপাত সমানুপাত। দেখো অনুপাত সমানুপাত থেকে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, কারণ এটার থেকে স্কুলের টিচাররা অঙ্ক বানায়, নিজেরা বানিয়ে বানিয়ে কিন্তু অঙ্ক দেয়। তবুও আমি বলে দিচ্ছি, এই চ্যাপ্টার থেকে এই অঙ্কটা দেখে যাবে, এই যে 3-এরটা, 5-এর 3 দেখে যেতে পারো। এখান থেকে 2-এরটা দেখে যেতে পারো। ঠিক আছে, 8-এর 2। তারপরে চলে আসছে হচ্ছে পরের চ্যাপ্টারে। ঠিক আছে, পরের চ্যাপ্টারে দেখো শর্ট কোশ্চেন এগুলো দিতে পারে, নাহলে দেবে না। ঠিক আছে, কারণ 40-এ পরীক্ষা তো অনেকগুলো চ্যাপ্টারই অ্যাভয়েড করতে পারে টিচাররা। মেন যে চ্যাপ্টার অনুপাত সমানুপাতের, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, এটার উদাহরণের অঙ্কটা দেখে যাবে, যেমন প্রয়োগ 60 দেখে যাবে। ঠিক আছে, প্রয়োগ 60-এরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রয়োগ 61-টা ইম্পর্টেন্ট, প্রয়োগ 61 দেখে যাবে, 61। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রয়োগ 64 দেখে যাবে, প্রয়োগ 64 হচ্ছে ইম্পর্টেন্ট। 65টা হালকা করে দেখে যেতে পারো। এখান থেকে যেটা করবে 4 দাগের এই 2-এর অঙ্কটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, কে ধরে করতে হয়। ঠিক আছে, এবং 5 দাগের মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 2-এরটা, 5 দাগের 2-এরটা কিন্তু ভালো করে দেখে যাবে। তারপরে হচ্ছে এখানে 6 দাগেরটা দেখে যাবে। ঠিক আছে, 6-এর 6। 2 নম্বরের মধ্যে 2 মার্কসের মধ্যে 7-এর 1-এরটা দেখে যাবে, 2 মার্কসের মধ্যে আসতে পারে। তারপরে হচ্ছে 9-এর 1-এরটা দেখে যাবে, এটাও 2 মার্কসের মধ্যে আসতে পারে। মারাত্মক ইম্পর্টেন্ট হচ্ছে 10 দাগের 1-এরটা, 10 দাগের 1-এরটা দেখে যাবে। ঠিক আছে, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, প্র্যাকটিস করতে পারো। এখান থেকে 13-র 1-এরটা দেখে যেতে পারো, 13-র 1-এরটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, চক্রবৃদ্ধিতে চলে আসছি। দেখো চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি এবছর কিন্তু বইয়ের বাইরে একটা অঙ্ক দিয়েছিল, তো তোমরা উদাহরণ প্র্যাকটিস করতে পারো। আমি একেবারে জাস্ট বলে দিচ্ছি যে অঙ্কগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট, সেটা বলে দিচ্ছি। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 13 দাগেরটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, 13 দাগের অঙ্কটা। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো এই যে 16 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, 16 দাগ করে যাবে ভালো করে। 17 দাগেরটা করে যাবে, 17 দাগেরটাও কিন্তু প্রচুরবার টেস্ট পেপারে পাবে। তারপরে চলে আসো হচ্ছে এইখানে এই অঙ্কটা 25 দাগেরটা কিন্তু ভালো করে যাবে। ঠিক আছে, 25 দাগের অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। সমহার বৃদ্ধি আসার চান্স কিন্তু খুবই কম। ঠিক আছে, তবুও যদি করে যেতে হয় তাহলে 5-এরটা করে যাবে, 5-এরটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক। 5-এরটার পরে চলে যাওয়া হচ্ছে 10-এরটা করবে, 10-এরটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা সূত্র দিয়ে করা যায়, এটা যদি একবার সূত্র শিখে নাও করতে পারবে। তারপরে হচ্ছে এখানে চলে আসো 15 দাগেরটা ইম্পর্টেন্ট, 15 দাগেরটা করতে পারো। ঠিক আছে, 15 দাগেরটাও ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ এসএকিউ যদি আসে, এসএকিউ দাগাচ্ছি আমি, এসএকিউ এর এই অঙ্কটা ভালো করে করো। 1-এরটা 17-র 1-এরটা কিন্তু আসার প্রবণতা অনেক বেশি। বৃত্তস্ত কোণ, এখান থেকেও কিন্তু জ্যামিতির অঙ্ক আসবে। ঠিক আছে, এই একটা উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট, 34 নম্বর উপপাদ্য ভালো করে যাবে, 34 নম্বর উপপাদ্য ভালো করে যাবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এখান থেকে স্যার অঙ্ক কি করব, এখান থেকে এমসিকিউ এর মধ্যে এই এমসিকিউটা ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে, এবং এটাও করে যাবে 4 আর 5। ঠিক আছে, 4 আর 5 ভালো করে প্র্যাকটিস করে যাবে। এখানকার মধ্যে এই 4-এরটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, তারপরে চলে আসছি হচ্ছে উপপাদ্য 35 করে যাবে, উপপাদ্য 35ও ইম্পর্টেন্ট। ঠিক আছে, উপপাদ্য 35 কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এই যে প্রয়োগ, এটা এক্সট্রা অঙ্কের মধ্যে আসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, স্টার দিতে পারো তোমরা। তারপরে হচ্ছে প্রয়োগ 12টাও ইম্পর্টেন্ট, এটাও স্টার দিতে পারো, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার চলে আসছি এখানকার এমসিকিউতে, এখানে এমসিকিউ এর মধ্যে 4-এরটা করে যাবে, 4-এরটা খুবই ইম্পর্টেন্ট। 5-এরটা করে যাবে, 5-এরটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এখান থেকে যেটা করে যাবে সেটা হচ্ছে 3-এরটা ইম্পর্টেন্ট, 3-এরটা কিন্তু করে যাবে ভালো করে। আর এখানে হচ্ছে পাশের চিত্র যে দেওয়া রয়েছে এই 4-এরটা করে যাবে। ঠিক আছে, এখানে দেখো অর্ধস্থ কোণ সমকোণ, এটা কিন্তু অনেক স্কুলে দেয়, তাই এটা একবার দেখে যাবে। ঠিক আছে,
দেখো উপপাদ্য কিন্তু আমি দু একটা বললে কিন্তু এবছর কমন আসবে না, কারণ প্রত্যেকে স্কুলে তোমরা জানো আলাদা আলাদা কোশ্চেন পেপার হবে, বোর্ড প্রশ্ন করবে না ফার্স্ট সামেটিভটা। তাই উপপাদ্য একদম এক্স্যাক্ট যে দুটোই বলবো এই থেকে আসবে এটা কিন্তু বলা, আর যারা বলে তারা হয়তো পণ্ডিত মানুষ, ঠিক আছে, ইউটিউবে অনেক স্যার ম্যাডাম থাকতে পারে যারা বলবে যে এই দুটো করে যাও, এই দুটোই কমন আসবে। আমি এরকম কমন দিতে পারি না, ঠিক আছে, আমার পক্ষে সম্ভব নয়, কারণ বিভিন্ন স্কুলে আলাদা আলাদা কোশ্চেন করবে, ঠিক আছে। এখান থেকে দেখে যাবে হচ্ছে, এখান থেকে এইটা দেখে যেতে পারো, চারেরটা দেখে যেতে পারো, ঠিক আছে, চারেরটা ইম্পর্টেন্ট রয়েছে। চলে আসছি লম্ববৃত্তাকার চোঙ। চোঙ থেকে কি কি অঙ্ক করবে দেখে নাও। চোঙ থেকে কি কি অঙ্ক করবে, এই যে প্রয়োগ 10-এরটা কিন্তু ভালো করে দেখে যাবে, প্রয়োগ 10, ঠিক আছে। তারপরে এইগুলো দেখে নেবে, এই যে 14টা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে, 14টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপরে চলে আসছি হচ্ছে আমরা এখানে অঙ্কগুলোতে, এই 9টা কিন্তু করে যাবে ভালো করে, 9টা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে হচ্ছে 10-এরটা ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে হচ্ছে 14টা ইম্পর্টেন্ট অঙ্ক, 15টা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তারপরে রয়েছে হচ্ছে 18টা ইম্পর্টেন্ট অঙ্ক। এতগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম, এটার থেকে একটু বেশি অঙ্ক করে যাবে, আয়তঘনক যদি না করো তাহলে এটা থেকে করে যাবে। এটা 2 দাগেরটা করতে পারো, 20 দাগের 2-এরটা ইম্পর্টেন্ট, আর 5-এরটা মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে, 5-এরটা ভালো করে করবে। করণীতে চলে আসছি, করণীতে কি রয়েছে স্যার, করণী দেখে নাও। করণীতে স্কুলের যে ফেভারিট প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে সরল করজ, ঠিক আছে, সরল করজটা যেগুলো বেশি থাকে, এই সরল করজ 2-এর মধ্যে বেশি করে করবে, যেটা ডি এরটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডি এরটা ভালো করে করে যাবে, আর সি এরটা ভালো করে করে যাবে, ডি আর সি বেশি আসে। তারপরে চলে আসছি হচ্ছে 6 দাগের মধ্যে 3-এরটা বেশি করে আসে, ঠিক আছে, 8 দাগেরটা মারাত্মক ইম্পর্টেন্ট, 8 দাগেরটা করবে। এমসিকিউ এসএকিউর মধ্যে এইটা বেশি আসে, কোনটা বড় এটা বেশি আসে, ঠিক আছে, বাকিগুলো হালকা করে দেখে যেতে পারো। দেখো লাস্ট চ্যাপ্টার 10 পর্যন্তই থাকে সরকারি নিয়ম অনুযায়ী, ঠিক আছে, মারাত্মক ইম্পর্টেন্ট, কিছু করে যাও আর না যাও এটা কিন্তু করে যেও, ঠিক আছে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি কোনো উপপাদ্য মুখস্থ না হয় তাহলে এটাই করে যেও, ঠিক আছে। একদম দুর্বল স্টুডেন্ট যারা মনে হচ্ছে স্যার এত উপপাদ্য মুখস্থ করতে পারবো না, তাদের জন্য একটাই উপপাদ্য বলছি, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, যদি তোমার কপাল ভালো থাকে তাহলে এটা আসতে পারে, ঠিক আছে। তো চলে আসছি আমরা নেক্সট, এগুলো এটা করবে, এই যে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রয়োগ রয়েছে, এক্সট্রা অঙ্ক, প্রমাণ করি যে বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তকার চিত্র, এটা আসে পরীক্ষায়। তারপরে চলে আসছি, এগুলো এতটা করার দরকার নেই। এখান থেকেও সেরকম এইটা করতে পারো, পাশের চিত্র এটা করতে পারো, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এবং এটাও ইম্পর্টেন্ট আছে। এখান থেকে বৃত্তস্থ থেকে এটা কিন্তু বেশি অঙ্ক আসে, মানে প্রবণতা সব থেকে বেশি থাকে। এখান থেকে 2-এরটা করতে পারো, 2-এরটা বেশি আসে। এখান থেকে 5-এরটা করে যাও, 5-এরটাও আসে, প্রশ্নবিচিত্রায় অনেকবার রয়েছে। এবার চলে আসছি ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত, যাদের সম্পাদ্য দিয়েছে তারাই করবে, 10 পর্যন্তই সাধারণত থাকে। তো আমাদের 2025-এ কিন্তু অন্তর্বৃত্ত দিয়ে দিয়েছে, তাই পরিবৃত্ত আসার প্রবণতা সবচেয়ে বেশি। পরিবৃত্ত ভালো করে প্র্যাকটিস করবে। কোষে দেখি 11.1 থেকে যে অঙ্কটা আসার প্রবণতা বেশি সেটা আমি বলে দিচ্ছি। এইটা 1 দাগেরটা করবে, এটা ভালো করে করবে। তারপরে 4 দাগেরটা ভালো করে করবে, ঠিক আছে, 5 দাগেরটাও করে যেতে পারো, 5 দাগেরটাও ইম্পর্টেন্ট, এই 3টে করলে বাকি সব নিয়ম শিখে যাবে। চলে আসছি হচ্ছে অন্তর্বৃত্ত যদি করতে হয়, যদি অন্তর্বৃত্ত দেয় স্কুলে, অন্তর্বৃত্তটা করতে পারো। কোষে দেখি 11.2-এর মধ্যে যেটা করবে সেটা হচ্ছে 4-এরটা ভালো করে করে যাবে, ঠিক আছে, 5-এরটা ভালো করে করে যাবে, 4, 5 ভালো করে করে যাবে। আর তারপরে রয়েছে 1-এরটা করে যেতে পারো, এটা বিষমবাহুর ক্ষেত্রে দিয়ে দিতে পারে, ঠিক আছে। কিন্তু আমি রেকমেন্ড করব পরিবৃত্তটা বেশি করে যাও, কারণ আগের বছর অন্তর্বৃত্ত বেশি কমন ছিল, তাই এবার পরিবৃত্ত দিতে পারে। তাহলে তোমাদের সাজেশন আমি পুরো দিয়ে দিলাম 11 পর্যন্ত, সাধারণত 10 পর্যন্তই থাকে, কিন্তু আমি 11 পর্যন্ত দিয়ে দিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো, ঠিক আছে।